তিনটে খুলবে, সেইখান থেকে ডক্টরের মধ্যে কি কি স্পেশালাইজ ডক্টর আছে, তাদের অ্যাভেলেবিলিটি কখন, কি আছে না আছে। এবার পেশেন্ট এসে কোয়ারি করবে, ধরো তোমার সিস্টেমটা এরকম দু রকম অ্যাঙ্গেল থেকে বানানো যায়, একটা অ্যাডমিন থেকে, একটা পেশেন্টের থেকে। ধরো পেশেন্ট এসে কোয়ারি করছে, ধরো তোমাকে দুটো সিস্টেম রাখতে হবে, যে লগ ইন অ্যাজ আ অ্যাডমিন, লগ ইন অ্যাজ আ পেশেন্ট। এবার পেশেন্ট পার্টি মানে পেশেন্ট পার্টি, তো পেশেন্ট এসে কোয়ারি করছে যে তার পেশেন্টের কোন ডাক্তার দেখছে, তাকে কোন নার্স অ্যাটেন্ড করছে, কি কি ওষুধ দেওয়া হয়েছে, তার কি রোগ হয়েছে সেরকম। আর ডক্টর মানে অ্যাডমিন থেকে যদি আসে, দ্যাট মিনস ডক্টর অর অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি আসে, তাহলে তোমাকে তখন ওই ডাক্তারের আন্ডারে কতগুলো পেশেন্ট আছে, সে এই মান্থে কতগুলো পেশেন্ট দেখেছে, তার রেসপেক্টিভ তার ফিস কত হয়েছে, সেগুলোকে শো করতে হবে। আর ফিস কত হয়েছে সেগুলোকে বিল করতে হবে তো। হ্যাঁ, বিল করে একটা ফাইল তৈরি করতে হবে। মানে তোমাদের একটা ফিল্ড রাখতে হবে যে মান্থলি ইনকাম ফর দিস ডক্টর, সেই মান্থলি ইনকামটা তার ডিপেন্ড করবে হচ্ছে এর উপর। বা তোমরা ওটাকে টেম্পোরারি ভিউ ক্রিয়েট করে করতে পারো, এরকম ইচ্ছা। তো অনেক বেশি কমপ্লিকেটেড তো এটা। হবে তো কমপ্লিকেটেড, সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে গেলে একদম এরকম ভাবে বানানো উচিত, এবং যদি এগুলোর সিম্পলিফাইড ভার্সন হয়, তোমরা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের কোড ইউজিং জাভা নেটে পেয়ে যাবে। হ্যাঁ ওটা পেয়েছি স্যার, ডিবিএমএস টা একটু, ডিবিএমএস তো কাজে লাগাতেই হবে, নাহলে কি করে? ডিবিএমএস এর তো কোড করতে, ডিবিএমএস এ এসকিউএল লিখতে হবে, দরকার হলে পিএল এসকিউএল লিখতে হবে। এসকিউএলটা জাভার পিছনে ওডিবিসি কানেক্টর বা জেডিবিসি কানেক্টর দিয়ে লাগাতে হবে। এটা আবার কি স্যার, কিনতে হবে নাকি সেটা আবার? কিছু কিনতে হবে না, কোড লিখতে হবে। জেডিবিসি কানেক্টর, জাভা টু ওরাকেল কানেক্টর, আর যাও ওরাকেল টু বিসি কানেক্টর, জেডিবিসি। বা তোমাদের কাছে যদি নেভের নেভি তো নামটা, নাভাতে, সরি নাভাতের যদি বই থাকে, নাভাতের বই থেকে দেখতে পারো। সিনিয়রদের কন্ট্যাক্ট করো, সিনিয়রদের কাছে এসব প্রজেক্ট আছে। রিচিককে কন্ট্যাক্ট করো, রিচিকের কাছে বোধহয় অনেকগুলো প্রজেক্টের ব্লুপ্রিন্ট আছে আই গেস। হি ক্যান হেল্প, হি ইজ গুড ইন জাভা অ্যান্ড ডিবিএমএস টু। ওর ডিবিএমএস এ সত্যিই ভালো, ভালো বোঝে ডিবিএমএস টা কাজ করে। তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো, রিচিককে। আছে পরিচয় রিচিকের সাথে? কৃষ্ণেন্দুর আছে আমি জানি, বাদ বাকি কাউর? না স্যার সেরকম একটা নেই, কারণ আমার স্যার ওই আমার বন্ধুগুলো থার্ড ইয়ারে আছে, ওর সাথে সেরকম একটা কথা হয় না। আচ্ছা তাহলে ঠিক আছে, সে নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করে নিয়ে করতে পারো, সেটা দেখো কি হবে। আর যদি কৃষ্ণেন্দু একটু চাইতে পারে তাহলেও হয়ে যায়, হেল্প হয়ে যায় আমার। কৃষ্ণেন্দুকে বলো, কন্ট্যাক্ট টু কৃষ্ণেন্দু। আচ্ছা আমি ওর সাথে কথা বলে নেবো। এই হচ্ছে প্রসেস, এরকম ভাবে হবে ব্যাপারটা। হচ্ছে দেখো, আমি তো জানি না তোমাদের ডিবিএমএস আর জাভার অবস্থা কি, আমি এখানে জাজ করতে পারছি না তোমরা কতটা করে উঠতে পারবে। মানে ডিবিএমএস স্ট্রং হতে হবে। ডিবিএমএস এ মোটামুটি এসকিউএল জানলে শুধু হবে না, ইয়ার ডায়াগ্রাম বানাতে জানতে হবে ভালো মতো করে, এবং সেখানে জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন এন্ড এগ্রিগেশন রিলেটেড করে ইয়ার ডায়াগ্রাম লাগবে এইসব বানাতে গেলে। অ্যান্ড তোমাদের নরমালাইজড তো করতেই হবে ডিবিএমএস বানিয়ে, সেটাকে বুঝে সুঝে নিয়ে একবারে নরমালাইজ ফর্মে নিয়ে কাজ করতে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আমি এমবি বলে দিই নাকি? বলবো কি বলবো না? 5 মিনিট লাগবে বললো তো, বলে দাও। বলে দিই তাহলে, ঠিক আছে। আচ্ছা দেখো, ধরে নাও এই একটা সিএফজি দেয়া আছে, ই টু ই প্লাস ই, ই ক্রস ই, और ই और এ, ঠিক আছে? এই গ্রামারটা থেকে আমাকে বলেছে এ প্লাস এ ক্রস এ বানাতে, ঠিক আছে? দেখো ই, ই থেকে আমি ই ক্রস ই গেলাম, এখান থেকে আমি ই প্লাস ই গেলাম, ই থেকে এ, এ, এ। দেখো এ প্লাস এ ক্রস এটা আসছে। আবার এইভাবেও আমি বানাতে পারতাম জিনিসটা কি, ই প্লাস ই, ই থেকে ই ক্রস ই, ই থেকে এ, এ, এ। দেখো একটা স্ট্রিং এর জন্য দু রকম পার্সপি পাচ্ছ, রাইট? হ্যাঁ। এই
এইটাই হচ্ছে অ্যাম্বিগাস গ্রামারের ফার্স্ট মানে প্রধান কারণ। যদি মানে ফর আ স্ট্রিং দেয়ার শুড বি অনলি ওয়ান ডেরিভেশন, অনলি এক্স্যাক্টলি ওয়ান কাইন্ড অফ ডেরিভেশন। মানে ফার্স্ট ট্রি হলো এক ধরনেরই ফার্স্ট ট্রি হবে, এলএমডি আরএমডি যাই করো না কেন তার জন্য এক ধরনেরই হবে, মাল্টিপল হতে পারে না। যদি কোনো একটা গ্রামার ফর আ স্ট্রিং মোর দ্যান ওয়ান ফার্স্ট ট্রি তৈরি করে বা মোর দ্যান ওয়ান ডেরিভেশন তৈরি করে, দ্যাট ইজ অ্যাম্বিগুয়াস। কেন অ্যাম্বিগুয়াস? দেখো, যদি এটার ভ্যালু হতো 2 + 3 × 4 তাহলে কত আসতো? 14 আসতো। তো দেখো এটা হ্যাঁ 20 জেনারেট করবে। এখানে 2 + 3 5 হয়, এখানে উঠেছে ভ্যালুটা, এখানে 4 হয়ে উঠলো, 4 5 20 আসে, রাইট? কিন্তু হ্যাঁ এখানে দেখো 2 + 3 × 4 তাহলে এখানে 3 আর 4 12 হয়ে উঠলো, এখানে 2 উঠেছে, 12 আর 2 14 আসলো, রাইট? হ্যাঁ So this is the perfect pass tree, but this is not a perfect pass tree. তো কম্পাইলার উইল গেট কনফিউজ যে যখনই এরকম কোনো গ্রামার কম্পাইলারে থাকবে বা কম্পাইলার যদি এরকম কোনো অ্যাম্বিগুয়াস গ্রামার দিয়ে তৈরি করা হয়, মানে দেখো অ্যাম্বিগুইটির কথাটার মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি, যে আমি এই পথে যাব না, ওই পথে যাব না, এই পথে যাব, আমি হোপ্পা হয়ে যায় কম্পাইলার আর কি, ঠিক আছে? যে আমি কোনটা জেনারেট করবো, এটা ঠিক না এটা ঠিক, কারণ ওর কাছে ইভ্যালুয়েশন কারেক্ট করার জন্য কোনো টুল নেই। ইভ্যালুয়েশন এটা ভালো, কারণ কম্পিউটার কিন্তু বদমাশ বোঝে না, এটা মাথায় রেখো। কম্পিউটার কিন্তু হ্যাঁ বদমাশ, ডেটা স্ট্রাকচারে বলেছিলাম কম্পিউটার বদমাশ বোঝে না, তাই জন্য আমরা ওটাকে পোস্টফিক্সে কনভার্ট করে নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্রবলেম, দিস ইজ অ্যাম্বিগুইটি। সো দিস কাইন্ড অফ গ্রামার ইজ কল্ড অ্যাম্বিগুয়াস গ্রামার। তো অ্যাম্বিগুয়াস গ্রামার ইজ হার্মফুল ফর এনি সিস্টেম। একটাই ধরনের কম্পাইলার হয়, সেটা হচ্ছে অপারেটর প্রিসিডেন্স পার্সার বা অপারেটর প্রিসিডেন্স কম্পাইলার, মানে পার্সার বলা হয় কম্পাইলারের ফেজ একটা। সে একমাত্র অ্যাম্বিগুয়াস গ্রামার হ্যান্ডেল করতে পারে, বাট ইট ইজ ভেরি কস্টলি টু ডিজাইন অপারেটর প্রিসিডেন্স পার্সার, আর সব জায়গায় ও আবার কাজ করতে পারে না, ঠিক আছে? তো অ্যাম্বিগুয়াস স্ট্রিং মানে হচ্ছে যে দেখবে এটা তোমাদের ওই আনটাইটেল ট্রি এর মধ্যে লেখা রয়েছে, তোমরা চাইলে লিখতে পারো, নইলে ওখান থেকে কপি করে নিতে পারো। আমি যে নোটস গুলো পাঠিয়েছি আমি সবাইকে বলবো প্লিজ কপি ইট ইন ইউর কপি, মানে তোমরা প্লিজ কপি করে নিও, নইলে কিন্তু ওই নোটসটা নোটসই মোবাইলেই থেকে যাবে। মোর দ্যান ওয়ান পার্স ট্রি জেনারেট হচ্ছে ফান্ডামেন্টালি ডিফারেন্ট ওয়েজ টু ড্রাইভ দ্য স্ট্রিং। অ্যাম্বিগুয়াস গ্রামার মানে হচ্ছে a grammar is ambiguous if some string can be derived more than one way, that is some string has multiple parts. Sorry. Sorry. এবার অ্যাম্বিগুয়াস গ্রামার তো আমার জন্য কাজের নয়। জেনারেলি কি করতে হয়, আমার অ্যাম্বিগুয়াস গ্রামারকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামার বানাতে হয়। তো প্রথম বক্তব্য, আনঅ্যাম্বিগুয়াস গ্রামার বানানোর অ্যাজ সাচ কোনো অ্যালগরিদম আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। কিছু কিছু বই লেখে ঠিক কথাই, কিন্তু সেটা বোঝায়, সেটা লেখা হয় না। জেনারেলি বুঝতে হয় হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস গ্রামার কিরকম ভাবে তৈরি করতে হয়, মানে অ্যাম্বিগুইটি কিভাবে সরাতে হয়। ইন্ট্রোডিউস মোর ভ্যারিয়েবল, ঠিক আছে? আমাকে প্রচুর একটা ভ্যারিয়েবলের থেকে বেশি ভ্যারিয়েবল বার করতে হয়, আর প্রিসিডেন্স বাড়ানোর জন্য মানে বেসিক্যালি দেখো এই যে আমি এখানে ক্রসটা এখানে আনছি, তার মানে কি আমি প্রিসিডেন্সটা বাড়াচ্ছি। এটা মানে যত লোয়ার লেভেলে তোমার ডেরিভেশন গুলো হবে, যখন হায়ার অপারেটর আসবে লোয়ার লেভেলে গিয়ে আমি ডিরাইভ করব সেটাকে, সেই হিসাবে যদি করো তাহলে এই উপরের গ্রামারটা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারটা এরকম ভাবে লেখা যায়। দেখো বেসিক্যালি ইটা এক্সপ্রেশন বোঝাচ্ছে, আর এক্সপ্রেশন ক্যান বি কনসিস্ট উইথ এক্সপ্রেশন এন্ড উইথ টার্মস or only terms. Terms can be consist terms and factors or only factors. A factor is considering or consisting another expression or sub expression or a terminal value, ঠিক আছে? তো এই লাইনটার মানে ই প্লাস টি বোঝাচ্ছে হচ্ছে স্ট্রিংস অফ টিস লাইক টি প্লাস টি প্লাস টি। এই টি প্লাস টি প্লাস টি, এবার দেখো প্লাস আর ক্রসের মধ্যে কি ক্রস পরে হবে, তাই জন্য দেখো আমি ক্রসটাকে পরের লেভেলে নিয়ে গেলাম। মানে কি ই তখনই ক্রস জেনারেট করতে পারবে ইফ ইট উইল জেনারেট আর টি or if we generate a plus, মানে প্লাস তার মানে কি ক্রসটা আগে কাজ করবে, প্লাসটা পরে কাজ করবে। তো দিস ইজ এন ক্লাসিক এক্সাম্পল অফ আ এক্সপ্রেশন গ্রামার, ঠিক আছে? এই গ্রামারটা মনে রাখো, এটাকে এক্সপ্রেশন গ্রামারের এক্সাম্পল বলা হয়। তো there is no rule, hard and soul rule to convert ambiguous grammar to unambiguous. তোমাদের পরীক্ষায় কি দেয়, unambiguous তোমাদেরকে দেয় না unambiguous এ কনভার্ট করতে, তোমাদের বলে চেক দ্যাট গ্রামার ইজ ambiguous or not.
তখন কি করতে হয়, তোমাদের গ্রামারটা টোকার পর দেখতে পেলে যে গ্রামারটা থেকে একটা স্ট্রিং কি জেনারেট হতে পারে দেখলে, দেন ওই স্ট্রিংটার রেসপেক্টে দুটো পার্স ট্রি বা দুটো এলএমডি বা দু ধরনের আরএমডি তৈরি করলে, এবং তখন লিখে দিলে হ্যাঁ যে আমরা এই স্ট্রিংটার রেসপেক্টে মোর দ্যান ওয়ান টাইপ অফ এলএমডি অর মোর দ্যান ওয়ান টাইপ অফ পার্স ট্রি অর আরএমডি পাচ্ছি, তাই উই ক্যান কনক্লুড ইটস আ অ্যাম্বিগুয়াস গ্রামার। তো এইটা হচ্ছে ব্যাপার। যদি কনভার্ট করতে দেয় মনে রেখো প্রিসিডেন্সের জন্য বাড়াতে হয় হচ্ছে তোমার লেভেল, আর অ্যাসোসিয়েটিভিটির জন্য বাড়াতে হয় হচ্ছে ফ্যাক্টরস। তো যদিও তোমাদের এটা আসে না, অ্যাম্বিগাস টু আনঅ্যাম্বিগাস গ্রামার কনভার্সন নট ইন আ সিলেবাস অফ অটোমাটা, এই পার্টটা টোটালটা পড়তে হয় হচ্ছে তোমাদের কম্পাইলারে, ঠিক আছে? বাট দুটো জেনে রাখা দরকার কাকে অ্যাম্বিগাস গ্রামার বলে কাকে আনঅ্যাম্বিগাস গ্রামার বলে। এই অবধি বক্তব্য হচ্ছে সিএফজি রেসপেক্টে। তো আমি সিএফজি রেসপেক্টে দেখবে নোটস যা পাঠিয়েছি সেখানে বোধহয় সিএফজির ইয়েটা করে দেওয়া নেই, যেটা এইখানে এই নোটসে যেটা লেখা আছে ওটা বোধহয় ইয়েটা করে দেওয়া নেই। আমি পরে পিডিএর সময় একটা নোটস পাঠাবো যেটা সিএফজি কার আন্ডারে ক্লোজ না ক্লোজ সেটা সবটাই ওখানে পেয়ে যাবে। তো আমি সেটা পড়াবো, দরকার পড়াবো পরে। পরের দিন আমি সিএনএফ শুরু করবো, বাট সিএনএফ শুরু করার আগে আমাদের কিছু জিনিস শিখতে হবে, সেই জিনিসগুলো শিখে আমরা সিএনএফটা বুঝবো, ঠিক আছে? তো এই অবধি রইলো আজকে। পরের দিন সিএনএফ জিএনএফ পিডি এই তিনটে হবে ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অবধি রইলো। হ্যাঁ স্যার। তাহলে কালকে কখন হবে তোমরা একটু আমাকে আজকে রাতের মধ্যে গ্রুপে জানিয়ে দাও, আমি সকাল থেকেই অ্যাভেলেবেল আছি বাড়িতে মোরলেসলি। স্যার আমার দুপুর বেলা হলে হয়ে যাবে। তো তোমরা কথা বলে নাও একটু গ্রুপে কথা বলে আমায় জানাও, ঠিক আছে? গ্রুপে কথা বলো, ঠিক আছে? ওকে, রাখছি, বাই।